গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম থেকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। তো যারা নতুন আছো তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আমি আজকে ঘুম থেকে উঠেছি খুবই তাড়াতাড়ি। আজকে হচ্ছে আমাদের একাদশী। তো একাদশীর দিনে হচ্ছে মা ঘরটা মুছে পরিষ্কার করছে। আজকেও নিরামিষ যাবে, এখন কয়েকদিন টানা নিরামিষ যাবে। তো মা ঘরটা মুছেছে। কালকেই বিকেলবেলা সমস্ত বাসনপত্র ধুয়ে রেখেছিলাম আমি আর মা মিলে। তো আজকে হচ্ছে একাদশী আর আমি কাজগুলো সারবো, সেরে যাব বাজারে। বাজারে হচ্ছে আমার সেলাই কাজের নতুন আরেকটু কিছু শেখার বাকি আছে, নতুন কিছু জিনিস, তো ওগুলো শিখতে যাব। তো ঘুম থেকে উঠে আমি ব্রাশটা করে নিয়েছি, ব্রাশ করে তারপর হচ্ছে উঠোনটা ঝাড় দিচ্ছি। এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি, দাদা চলে যাবে একটু পরেই। আর দেখো মা কিন্তু আমার রান্নাঘরটা মুছে পরিষ্কার করছে। আর বারান্দায় হচ্ছে ওই রিং বলটার নিচে কালকে মা ধান সিদ্ধ করেছে, ওই ধান সিদ্ধ মানে ধানগুলো আছে, আজকে এগুলোকে রোদ্রে দিতে হবে। তো আমি উঠানটা ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে বিছানাপত্র তুলে তারপর আবার একটু লেপবো। গোয়ালঘর, আমাদের যে গোয়ালঘরের ধারটা আছে সেটা তো মাটির, তো ওই জায়গাটা লেপতে হবে, পরিষ্কার করতে হবে। আমার উঠোনটা দেখো প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন অনেকটাই, প্রায় বলতে আরও অনেকখানি আছে। তো এতটুকু সবটা আমি ঝাড় দেবো, ঝাড় দিয়ে দেখো তারপর চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। আজকে তো আমার আর মায়ের খাবার কোনো ভেজাল নেই। দাদা সকালবেলা চা খেয়ে চলে গেছে আর বাবা শুধু খাবে ভাত। তো বাবার জন্য মা ডাল আর পাঁপড় টাপড় এগুলো রান্না করে রাখবে। নিরামিষই যেহেতু, তো ডাল পাঁপড় হলেই বাবার হয়ে যাবে, অন্য কিছু লাগবে না। আর বাবা অন্য কিছু নিরামিষ সবজি খেতেও চায় না, নিরামিষ একদমই পছন্দ করে না। তো মা আর আমি দুজনে মিলে আছি হচ্ছে উপোস, একাদশীর উপোস। আর এই হচ্ছে আমার বিছানা। এই বিছানা তুলতে, উপোস থেকে এই বিছানা তোলা মানেই একটা যুদ্ধ করা, একদমই হয় না, এত পরিমাণ খাটনি হয় বিছানাটা তুলতে। আর এই যে বিছানার চাদরটা আমার একটুখানি নোংরাই হয়েছে, কিন্তু আজকে আমার কাছে একদম সময় নেই। আজকে বলতে এই 2-3 দিনে একদম আমার হাতে সময় নেই। তো সেই জন্য আমি এই বিছানার চাদরটাকে একটুখানি উল্টে পেতে দিচ্ছি, তাহলে 2 দিন চলে যাবে আমার। 2 দিন পর যখন আমি একটু ফ্রি হব সেদিনকে আমি উঠোনটা না, সেদিনকে চাদরগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে পারবো। তো এক্সট্রা চাদরও আমার ঘরে আছে, কিন্তু সেগুলো পেতে আর আমি নোংরা করতে চাইছি না। তো 1 দিনের ব্যাপার, আমি এটা দিয়েই কাজ চালিয়ে নেব উল্টে দিয়ে। তো দেখো উল্টে আমার অর্ধেকটা চাদর পাতা হয়ে গেছে আর বাকিটা পাতলেই হয়ে যাবে। আর এখন তো আমার হাতে দুটো চার্জার আর এই বোর্ডটা লাগে, কারণ বড় বোর্ডটার মধ্যে আমি চার্জার লাগালে খুলতে পারি না, আমার এত একটা অসুবিধা হয়। তো এটাতেই চার্জার লাগিয়ে আমি 2টো ফোন চার্জ করে নিই। আমার এখন তো একদিন চার্জ করলে আমার 2টো ফোন দিয়ে 2 দিন চলে যায়, কোনো চাপ নেই, দুটোর কাজ হয়ে যায় আরামসে, কোনো সমস্যা হয় না। আমার পুরনো ফোনটাতে চার্জ থাকে না, তারপর ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, সব কিছুর জন্য নতুন ফোনটা নিয়েছি। এই হচ্ছে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল অলসতার কারণে, আর উপরে উঠলাম না, তো এভাবেই তুলে নিয়েছি। বিছানা তোলা অলমোস্ট ডান। এখন যাব হচ্ছে ধারগুলোকে লেপতে। সমস্ত কাজ পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে, তো বিছানা তোলা শেষ আর এই দিকটা ঝাড় দিচ্ছিলাম। আর দেখো এই জায়গাটা হচ্ছে আমার দাদা ক্যামেরা করেছে, ফোনটা লাগানোই ছিল স্ট্যান্ডে, ও নতুন করে একটুখানি ক্যামেরাটা করে দেখলো কীরকম হয়, জুম করে এতটা করেছে, তো ভালোই হয়েছে। আমিও দেখলাম, আমি তো দেখিনি জুম করে কীরকম হয়, তো দাদা করেছে। আর এই যে দেখো ওইখানটায় আমাদের ছাগল বাঁধা আছে, গরু বাঁধা আছে, সব কিছু আছে, জায়গাটা নোংরাও হয়ে গেছে, তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আসছি হচ্ছে লেপতে। এই যে কী অবস্থা হয়ে গেছে লেপার। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার না, আজকে হচ্ছে শুক্রবার, গত শনিবারে আমি লেপেছিলাম। তো 1 সপ্তাহ তো চলেই যায় কোনো রকমভাবে, সেটার কোনো চাপ হয় না। তো 1 সপ্তাহ পর আজকে লেপছি, তার জন্য অনেকটা খাটনিও হবে। ভালোই শ্যাওলা পড়ে গেছে, একটুখানি সবুজ হয়ে গেছে। তো আর উঠানটার তো যা তা অবস্থা, এটাকেও লেপে পরিষ্কার করতে হবে। আজকে সময় হবে না, কালকেও সময় হবে না, পরশু দিনকে এই উঠোনটা লেপতে হবে, লেপে পরিষ্কার করতে হবে। তো কালকে যদি মা পারে তাহলে মা লেপে দেবে, আর যদি না পারে তাহলে পরের দিনকে আমি একটু হেল্প করবো, বাকিটা মাই লেপবে। আমাদের উঠানটা তো অনেকটা বড়, লেপতেও সময় লাগে। আমি ভেবেছিলাম হাত দিয়ে লেপবো, কিন্তু আমাদের বাড়িতে যা মুরগি, তার জন্য আর হাত দিয়ে লেপার ইচ্ছেটা আমার নেই। আর দেখো আমার হাতটার নিচে কিন্তু বন্যার জলের দাগ আছে এখনও পর্যন্ত। এই পর্যন্ত বন্যার জল উঠেছিল, তারপর আবার মাটি পড়েছে যতটা, তার আগে জল ছিল হাঁটু জলের উপরে আমাদের বাড়িতেই। তো সেই পলিটা পড়ার জন্য জলটা কম হয়েছে, মানে কম লেগেছে, এত পরিমাণ পলি পড়েছে। আর এই বস্তা নিয়ে যাচ্ছে হচ্ছে মা ওরা আদা গাড়তে।
আমাদের আদা লাগানো হয়েছে বস্তাতে, আগে কিছু যেগুলো লাগানো হয়েছে সেগুলোতে সমস্ত আদাগুলো হয়নি। তো এবার আবার এই বস্তাগুলো নিয়ে যাচ্ছে, এগুলোর মধ্যেও লাগাবে। তো অনেকগুলো বস্তা হয়ে যাবে। আদা এবার আমাদের অনেক হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো ওই আদাই যতগুলো 25টা বস্তার মধ্যে লাগিয়েছে প্রায়, ওই বস্তায় হয়নি, তো আরও বাকি বস্তায় লাগাবে। অনেকটাই হয়েছে, তো লাগানো থাকলে খাওয়াও চলে যাবে, গাছও হবে, আবার নতুন করে হবেও। তো নিয়ে গেল। আর এইদিকে আমার লেপাও হয়ে গেল, অনেকটা লেপতে হবে আরও। তো এতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও বাকি অনেকখানি জায়গা আছে লেপার। ওই যে যেখানে ত্রিপালটা আছে ওই জায়গাটাকেও লেপতে হবে। তো লেপা মোছা শেষ করে আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে, একাদশীর দিন যদিও একটু বেলা করে পুজো দিতে হয়, কিন্তু মায়ের অনেক কাজ আছে সেজন্য হলো না। আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপর যাচ্ছি বাজারে। তো সেলাই কাজের জন্য যাচ্ছি। যাই হোক, মা পেছন থেকে ডাকছিল, কী কী জিনিস আনতে হবে মনে করিয়ে দিচ্ছিল। আমি যাচ্ছি, এই যে যাচ্ছি। আর সামনে আমার বান্ধবীও আছে, দুজনে মিলে একসঙ্গে যাব আধ রাস্তা থেকে। তো রাস্তায় গিয়ে আমার বেশি একটা দেরি হয়নি, আমি টোটো পেয়ে গেছি। বাজারে গিয়ে আজকে কাজের কাজ আমার কিছুই হয়নি, ওই গল্প করাই হয়েছে আজকে। যা হোক, গিয়ে তারপর এসেছিলাম সবজির দোকানে অল্প একটু শসা কিনতে আর কাঁচা লঙ্কা কিনতে, যেটা বাবা কালকে আনতে ভুলে গিয়েছিল। আর এই হচ্ছে শসার দোকান। বলেছিলাম ভালো করে শসা দিতে, দূরে রেখেছে, নিজে বেছেও নিতে পারছিলাম না। তো শসাগুলো এই নিয়ে নিলাম 1 কেজি শসা। তারপর দেখো একদম বাড়িতে চলে এসেছি। একাদশী দিন গেল সারাদিন, বাড়িতে গিয়ে এখন হাত পা ধুয়ে আগে কিছু খাবো, তারপর গল্প অন্য কিছু। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই প্রায়। আর এই যে সন্ধ্যাবেলা, বাড়িতে এসেছি অনেকক্ষণ, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ভাত খেতে খেতে। ভাত না, এই হচ্ছে সাবু কলা। সন্ধ্যাবেলা একটু সাবু কলা খেলাম, ব্যাস হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।